হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও জুড়ে সম্পূর্ণই নতুনত্ব কিছু থাকছে আপনাদের জন্য। তো চলুন দেখি ভিডিওতে কি আছে। তো শুরুতেই বলে রাখছি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিয়ে অলরেডি। তো আজকের ভিডিওতে দেখেন আমরা চলে আসছি একটি মিউজিয়ামে। এখানে শুধুই পাথর না, অনেক কিছুই থাকবে। যাই হোক, সেই সব বিষয় পরে বলছি। মিউজিয়াম সম্পর্কে আগে দেখি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাথর এখানে সংরক্ষিত আছে। এগুলো নিশ্চয়ই অনেক দামি পাথর হবে। আমার আইডিয়া নেই এগুলো সম্পর্কে, আর এগুলোর নামও আমার জানা নেই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাথর। আর এই পাথরটা না একদম একটু অন্ধকার হইলে একদম আলো জ্বলে। তারপরে দেখুন এখানে কত ধরনের পাথর আছে। তারপর অনেক কোয়ালিটির ডায়মন্ড আছে এখানে। এই যে দেখেন, এগুলো আমি দেখতেছিলাম কি ডায়মন্ড আছে, কোনটার কি নামও লেখা আছে এখানে। আমি ফরাসি ভাষা ভালো করে বুঝতেওছি না। আর এই যে পানির ভিতরে কীরকম দেখা যায় সেইটাও এখানে দেয়া আছে স্ক্রিনে। মানে সমুদ্রের নিচের যে তলদেশের যে যত ধরনের শৈবাল থেকে শুরু করে যা কিছু আছে, শামুক টামুক সব কিছুরই এইখানে, মানে যেগুলো খুবই দুষ্কর, মানে এখন বিলুপ্ত প্রায়, ওই টাইপের জিনিসগুলো এখানে সংরক্ষিত আছে। আর এই যে এখন থেকে শুরু, মানে এইখান থেকে ভিডিওর এই পর্যায়ে থেকে শুরু হয়ে গেছে অ্যানিমালের। তো মূলত এই ভিডিওটা সম্পূর্ণটাই থাকছে একটা মিউজিয়াম। এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম বলে এটাকে। আর হচ্ছে এটা আমাদের বাসার কাছেই একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরেই এই মিউজিয়ামটা অবস্থিত। তো চলুন এখন আপনাদের এই মিউজিয়ামটা সম্পর্কে পরিচয় করিয়ে দিই। এটার নাম হচ্ছে, এই পার্কটার নাম হচ্ছে লংশাম পার্ক। লংশাম পার্কে ঢুকতেই, সামনের গেট দিয়ে ঢুকতেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে ডান সাইডে এই মিউজিয়ামটা পড়ে। যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেননি তাদের জন্য বলে দিলাম ইনফরমেশনটা। আর হচ্ছে এই মিউজিয়ামে যে এত জীবজন্তুগুলো, কঙ্কালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে এখানে একটা চিড়িয়াখানা ছিল অনেক আগে, মানে 1855 থেকে 56 সালের দিকে এখানে চিড়িয়াখানাটা চালু হয়। আর 1987 সালে চিড়িয়াখানাটা বন্ধ হয়ে যায়। যেহেতু চিড়িয়াখানাটা ছিল শহরের মধ্যে অবস্থিত একটি চিড়িয়াখানা, আর এখানে প্রাণীগুলো আস্তে আস্তে মানে দিন দিন বাড়তেছিল, আর যেটা অনেক খরচ হয়ে যাচ্ছিল। তারপর শহরের ভিতরে পরিবেশটা তো বুঝতেই পাচ্ছেন, অনেক জীবজন্তু থাকার কারণে আশপাশের মানুষ থাকাটা একটু সমস্যা হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে কিছু কিছু পশু পাখি যখন মারা যায় সেগুলোকে এখানে মিউজিয়ামে রাখা হয়েছিল, আর বাকিগুলো বিভিন্ন চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে, বিভিন্ন চিড়িয়াখানায় পাঠানো হয়েছে সবগুলোকে। আর এই চিড়িয়াখানাটা ছিল প্রায় 31 থেকে 32 বছর এই স্থায়িত্বকাল ছিল। দেখেন এখানে বাঘ থেকে শুরু করে, মানে যেই সব পশু পাখিগুলো, আমি সাধারণত জানতাম যে এই চিড়িয়াখানাটা কোনো একটা মহামারী হয়ে এই পশু পাখিগুলো মারা যায়, কিন্তু পরে শুনতে পাইলাম যে না, এটার সব কিছু পড়ে টোরে, মানে যেটুকু বুঝলাম ট্রান্সলেট করে, এটা আসলে মহামারীর জন্য না, এটা যেই কারণটা আমি বললাম শহরের ভিতরে থাকার কারণে এটাকে বন্ধ করতে হয়েছিল। তো যখন পার্কটা মানে চিড়িয়াখানাটা বন্ধ হওয়ার পরে এটাকে নর্মাল কোনো একটা কিছু বানাবে, তখন এখানের পাবলিকরা, মানে জনগণরা যারা আছে, আমাদের মতো সাধারণ মানুষ, এখানের স্থানীয় যারা আছে, ওরা সকলের আবেদন করে যে এখানে একটা পাবলিক পার্ক তৈরি করা হোক। তো সেই থেকে এটা এখন লংশাম পার্ক নামেই পরিচিত। আর এখন এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, একদম কোনো টিকিট লাগে না। আগে 5 টাকা টিকিট ছিল, করোনার পর থেকে এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা এখন একদমই ফ্রি, সবাই আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন। আর এটা হচ্ছে, আর যারা মার্সের ভিতরে আছেন তাদের জন্য ইনফরমেশন, আর যারা মার্সের বাইরে আছেন বা অন্য দেশে আছেন, অন্য শহরে আছেন, তাদের জন্য এটা হচ্ছে ফ্রান্সের মার্সাই শহরের লংশাম পার্ক। মার্সাইতে আসার পর যে কোনো কাউকে বললে এটা দেখাই দিবে। যাই হোক, অনেক বকবক করলাম, আপনারা
পার্ক সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান, এটা কোথা থেকে কিভাবে যাইতে হয় যা কিছু, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেই নিয়ে আরেকটা ভিডিও করব। আর এই পশু পাখিগুলা যেই জায়গাটায় ছিল সেই খাঁচাগুলো এখনও পড়ে আছে ঠিক ওইভাবেই। তো সেই আদলেই এখনও পার্কটা আছে। আপনারা যদি পার্কের সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দিব। আর এই পার্কে আমি অলরেডি অনেক ভিডিও করেছি, তো সেই ভিডিওগুলো ছোট ছোট আকারে আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। আর যদি বলেন একদম সামনে থেকে পিছন পর্যন্ত পার্কের সম্পূর্ণ ভিডিও আপনারা চান কেউ, তাহলেও আমি দিতে পারবো। সকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঠিক আছে, এখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন।
ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, তারা প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ করে, যে আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওটা কেমন ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।